সালামু আলাইকুম। বিগত 3টা বছর ধরে যে কষ্টগুলো আমরা করেছি, বিশেষ করে যারা ব্রাজিল ফ্যান আছে তারা ব্রাজিলের খেলা দেখে এমনটা মনে হয়েছে যে মানে 5 মিনিট বল ধরে রাখতে পারতেছে না, পায়ে বলও ধরে রাখতে পারতেছে না। কি একটা অবস্থা! আমরা ব্রাজিল সমর্থক হিসেবে এটা কখনো আশা করতে পারিনি, কারণ আমরা যে জেনারেশনের ছিলেন, আমরা যে ব্রাজিল দেখে বড় হয়েছি। মানে যখন আপনি একটা জিনিস হিসাব করেন, যখন আমাদের সিনিয়র যারা আছে তারা হয়তো রোনালদিনহো, কাকা, তারপর হচ্ছে আপনার রোনালদো, এর আগের বেশ যারা আছে বা রবার্তো কার্লোস, তাদের খেলা দেখে বড় হয়েছে। আমরা কিন্তু তারা না, আমরা কিন্তু নেইমারের যুগের ছেলে। নেইমারের যুগের ছেলে হয়েও আমরা কিন্তু 20টা ম্যাচ খেললেও একটা ম্যাচ হারতাম। তো তাও আবার একটা মানে কি বল, ব্রাজিল খারাপ খেলতো না। মানে এটা হয়ে যেত, গোলটা হয়ে যেত, কোনো একটা হয়তো হেরে যেতাম আমরা, লাক আমাদের ফেভার করতো না ওই জন্য। কিন্তু 2022 সালে বিশ্বকাপের পর থেকে যে ব্রাজিলকে আমরা দেখতেছি চন্ন ছাড়া, বিশেষ করে তিতে যাওয়ার পর থেকে, তিতে অবসর নেওয়ার পর থেকে আমরা যেগুলো দেখেছি, আসলে এগুলো আসলে খুবই হতাশাজনক আমাদের জন্য। কারণ আমরা ব্রাজিল ফ্যান হিসেবে এগুলো আমরা কখনো মানতে পারি না, আমরা কারণ আমরা ওই খেলা দেখিই নি কোনোদিন। কারণ এটা হচ্ছে বাংলাদেশের চেয়ে খারাপ খেলতে, সত্যি কথা বলতে। কি একটা অবস্থা! মরক্কোর সাথে হারতেছে, সেনেগালের সাথে হারতেছে, আপনি সবার সাথে হারতেছে, প্যারাগুয়ের সাথে হারতেছে। কি বল ফাসিং ধরে রাখতে পারতেছে না। বিশেষ অনেক 3-4টা কোচ বদল হয়েছে। বিশেষ করে লাস্টে যে দরিবাল কোচ ছিল, ওনার কথা স্পেশালি বলতে হয়, কারণ উনি একটু আশা দেখাছিল কিছু ব্রাজিলের যে লিগ গুলা থাকে ওই লিগ থেকে কিছু খেলোয়াড় বের করা আনছিল, বিকজ ওখানে কিন্তু সমস্যা হয়েছিল যে যে ইউরোপিয়ান এবং যেমন ব্রাজিলের খেলা কিন্তু পুরোটা আলাদা, কিন্তু কম্পিটিশন পুরোটা আলাদা। আর বিশেষ করে ব্রাজিল যারা ফরওয়ার্ড লাইন আপ যারা আছে, তারা কিন্তু লিগে অত্যন্ত ভালো খেলে। বিশেষ করে ওখানে যে ইউরোপিয়ান গতিময় ফুটবল যেটা ছবিটা, যখন ব্রাজিল কিন্তু গতিময় খেলে না, ব্রাজিলের ছন্দময় যে শিল্প, আমরা যেটা শৈল্পিক ফুটবল যেটা বলি, আমরা ওইটা দেখে আমরা অভ্যস্ত হয়েছি। এখন কি বলবো, এখন এই মুহূর্তে বিশেষ করে যে গতকালকে যে ম্যাচটা আমরা খেলেছি বা দেখেছি, যাই হোক না কেন, ওইটা দেখে আমার 100% আশা না ফুরাইলেও মানে 100% মানে সন্তুষ্ট আমি পেয়েছি। কারণ বিগত বছরে যে ব্রাজিলের খেলাগুলো দেখেছি, এগুলো আসলে দেখতে 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 একটু বোরিং হয়ে গেছি। আমি, আপনারা হয়তো বিশ্বাস করবেন, আমি বললাম যে ব্রাজিলের খেলা চলতেছে, আমি স্কিপ করে ইউটিউবে ভিডিও দেখছি, আবার আসে দেখি গোল কোনো মানে গোল হয়েছে কিনা বা গোল চেঞ্জ হয়েছে কিনা বা যাই হোক, মানে কি অবস্থা দেখতেছে। কারণ ওই আমাদেরকে যে অ্যাট্রাকটিভ যেটা, আমার খেলার মধ্যে যে আমার মনোযোগ ধরে রাখবো, ওই উপায়টাও নাই এখানে। তো আর সবচেয়ে আশার খবর হচ্ছে, ডন কার্লো আঞ্চলিকতে আসার পর থেকে প্রথম ম্যাচে অবশ্যই এটা তার মানে সময় পায় নাই, কাজ করার সময় পায় নাই। দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা পুরোনো ব্রাজিলকে দেখতে পেয়েছি, এবং সামনে তিনি আরো কাজ করার সুযোগ পাবেন। আশা করি আমরা আরো ব্রাজিলের যে শৈল্পিক ফুটবল ওইটা আশা পাবো। বিশেষ করে আমি অত্যন্ত খুশি, যারা ব্রাজিল ফ্যান তারা অত্যন্ত খুশি। আমার ঈদের আনন্দের মতো লাগছে সত্য বলতে, এতটা এতটা আনন্দ লাগতেছে। আমি জানি না আপনাদের মধ্যে কি রকম অনুভূতি। আবার কিন্তু আমি আর্জেন্টিনা খেলাও দেখেছি, আর্জেন্টিনা কিন্তু তার দ্বারা এগিয়ে ধরে রাখছে। হতে পারে যে কোচ